আসসালামু আলাইকুম। আজকে আমি এইচএসসি 2024 যে সৃজনশীল ঢাকা বোর্ডে আসছিল সেটা হচ্ছে দেখো 7 নম্বরে। দেখো দেওয়া হয়েছিল, দেখো এ কত 1 + sin θ, বি কত 1 - sin θ। দেখো ক নম্বর অঙ্কটা আমাদের উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। দেখো ক নম্বর অঙ্কটা বলা হচ্ছে সেক 90 ডিগ্রি মানে থিটা কত 5/3 হলে sin θ মান নির্ণয় করো। তাহলে আমরা যে ক নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো ক নম্বর সেক, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত দেওয়া আছে, কত 5/3। ঠিক আছে, এখন আমরা জানি যে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে লিখতে পারি আমি কসেক থিটা। ঠিক আছে, এটা একটা সূত্র। দেখো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে লেখা যায় কি কসেক থিটা। তাহলে আমরা লিখতে পারি যে বা কসেক, তাহলে কোসেক থিটা, তাহলে ইকুয়াল এখানে থাকতেছে কত 5/3। তাহলে আবার আমরা লিখতে পারি, দেখো আবার আমরা লিখতে পারি যে কোসেক থিটা এগুলো কত লেখা যায় 1/sin θ। তাহলে এদিকে থাকতেছে কত 5/3। এখন এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, তাহলে বিপরীতকরণ বলতে কি বোঝায়, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে এখন দেখো বা sin θ যাবে উপরে, তাহলে 1 আসবে কত নিচে, তাহলে যেহেতু নিচের 1 লিখতে হয় না, তাহলে এখানে 3 যাবে উপরে, 5 আসবে নিচে, সরি, তাহলে এখানে 3 যাবে উপরে, 5 আসবে কত নিচে। তাহলে এটা হবে আনসার। তাহলে দেখো এখানে চাওয়া হয়েছে sin θ মান কত, তাহলে বা sin θ মান হচ্ছে 3/5। দেখো এটা দেওয়া আছে সেক 90 ডিগ্রি মানে থিটা এগুলো তো 5/3। তাহলে সেক এই অংশ, দেখো এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি কসেক থিটা, এখানে যা আছে তাই। এবং কসেক থিটার পরিবর্তে লেখা যায় 1/sin θ ইকুয়াল এখানে 5/3। যেহেতু এখানে লবর আছে, তাহলে এখানে চাওয়া হয়েছে sin θ মান কত। তাহলে আমরা এখন এটাকে আমরা কি করবো, বিপরীতকরণ করবো। দেখো sin θ যাবে উপরে, 1 আসবে নিচে, তাহলে নিচের 1 যেহেতু লিখতে হয় না, তাহলে sin θ ইকুয়াল কত, এখানে 3 যাবে উপরে, 5 আসবে নিচে, তাহলে 3/5। তাহলে এটা হবে অ্যান্সার। চলুন আমরা এখন খ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো খ নম্বর অঙ্কটা বলা হয়েছে, দেখো এখানে দেখো খ নম্বর অঙ্কটা বলা হয়েছে প্রমাণ করো যে sec θ প্লাস tan θ এগুলো তো √a/b। দেখো এটা দিয়ে আমাদেরকে √a/b প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখো খ নম্বরে, তাহলে লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কি লিখবো, দেখো sec θ প্লাস tan θ। ঠিক আছে, দেখো এটাকে লেখা যায় কি, সেকের সূত্র জানি আমি 1/cos। দেখো সেকের সূত্র জানা যে আমরা জানি 1/cos θ প্লাস tan কে ভাঙলে পাওয়া যায় sin/cos, যেহেতু থিটা আছে থিটা বসে দিতে হবে। এখন এখানে করা যায় কি, দেখো cos আর cos এর লসাগু কি হয় cos θ। দেখো এখানে যেহেতু cos θ, এখানে cos θ, তার cos আর cos এর লসাগু হয় cos θ। এখন লসাগু আর হর মিলে গেলে উপরে যা আছে তাই, তাহলে 1 প্লাস এখানে লসাগু আর হর মিলে গেছে উপরে যা আছে তাই sin θ। এখন যেহেতু এখানে একটা কাজ আছে, যেহেতু এখানে মানে √a/b, তাহলে আমাদেরকে লেফট সাইডেও রুট আনতে হবে। ঠিক আছে, যেহেতু পরিমাণে রুট আছে, পরিমাণে যদি রুট থাকে লেফট সাইডেও রুট আনতে হয়। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, দেখো মানে হচ্ছে এই যে √, এই যে √, এইভাবে 1 প্লাস sin θ, নিচের মধ্যে কত cos θ। তাহলে এটাকে আমি এই যে রুটকে তোলার জন্য যদি আমি স্কোয়ার দেই, তখন
এটা বিষয় দেখো এখানে কি আছে, পূর্বের লাইন মিলতে হবে। দেখো এই রুট আর স্কয়ার কাটা কি থাকতেছে 1 প্লাস সাইন থিটা, যা আমাদের পূর্বের লাইন মিলতেছে, ঠিক আছে। এবং এই রুট আর স্কয়ার কাটা থাকতেছে 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা, যা আমার পূর্বের লাইন মিলতেছে। এখন আমি এটা কি করব, দেখো এটা আমি এখন ভেঙে নেব। দেখো এখানে মনে করো যে এখানে কস স্কয়ার সূত্র আছে, দেখো তাহলে কস স্কয়ার সমান কি হবে 1 মাইনাস সাইন স্কয়ার। তাহলে এখানে হচ্ছে রুট ওভার, তাহলে দেখো এখানে হচ্ছে 1, দেখো 1 প্লাস সাইন এস সাইন থিটা, আমি এই স্কোয়ারটা একটু আলাদা করে দেই এবং কসের স্কোয়ার করলে কি হয় কস স্কোয়ার থিটা, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখন রুট ওভার এর মাথার উপর চলবে। এখন 1 প্লাস সাইন থিটা কটা আছে, দুটো আছে। তাহলে আমি আগে লিখতেছি না, লিখতেছি 1 প্লাস সাইন থিটা তার হোল স্কয়ার। এখন নিচের মধ্যে সূত্র দিয়েছে যে cos স্কয়ার থিটা সমান সমান লেখা যায় কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন cos স্কয়ার সূত্র জানি, এখন cos স্কয়ার সূত্র আমরা জানি যে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কারণ উপরে যা তাই 1 প্লাস সাইন স্কয়ার থিটা তার হোল স্কয়ার, যা তাই রুটে কি কি পুরোটার উপরেতে আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো এই যে এখন আমাদের 1 প্লাস সাইন থিটা কয়টা, দুটা, ঠিক আছে। এখন দুটো ভেঙে ভেঙে নেবো যে 1 প্লাস সাইন থিটা, আবার লিখবো 1 প্লাস সাইন থিটা। এখন দেখো নিচের মধ্যে সূত্র দিয়েছে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো 1 এর উপরে স্কয়ার দিলে 1 হয় কি, এবং বি স্কয়ার হচ্ছে সাইন স্কয়ার থিটা। তাহলে স্কয়ার মানে সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি। তাহলে এখানে হচ্ছে a বলতে 1 প্লাস সাইন থিটা, বি বলতে 1 মাইনাস সাইন থিটা, ঠিক আছে। তাহলে a বলতে 1 প্লাস সাইন থিটা, বি বলতে 1 মাইনাস কি থিটা, সাইন থিটা। দেখো এখন এই যে এখন এই যে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা থাকতেছে কি, থাকতেছে যে রুট ওভার 1 প্লাস সাইন থিটা, নিচে পড়ে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা। তাইলে তাহলে এটাকে লেখা যায়, দেখো এইভাবে, দেখো যে এ রুট ওভার 1 প্লাস সাইন থিটা সমান কি, দেখো 1 প্লাস সাইন থিটা সমান a, আর 1 মানে সাইন থিটা সমান লেখা যায় কি বি, তাহলে a বাই বি। তাহলে এটা হচ্ছে প্রমাণিত। দেখো এই অঙ্কটা বোর্ড বইয়ের যে বোর্ড বইয়ের 9.1 এর 19 নং এবং 20 নং অঙ্কের মতো, দেখো সেম অঙ্ক। তাহলে এখানে কি প্রমাণ করা যায় sec থিটা প্লাস tan থিটা কত রুট ওভার a বাই বি। তাহলে এটা হচ্ছে আমার প্রমাণিত। তাহলে প্রমাণ হয়ে গেল, দেখো প্রুফ মানে প্রমাণিত করা, ঠিক আছে। তাহলে চলেন আমরা এখন গ নম্বর অঙ্কটা সমাধান করবো। দেখো যে এইটুকু মিশিয়ে দিই, মিশিয়ে দেওয়ার পরে গ নম্বর অঙ্কটা সমান করে দেখো এখানে গ নম্বর অঙ্কটা দেওয়া আছে বি সমান দেওয়া আছে, দেখো তাহলে এখানে লিখতে পারি, দেখো দেওয়া আছে বির মান কত আছে, দেখো বি ইকুয়াল কত 1 মাইনাস সাইন থিটা, আর প্রশ্ন দেওয়া আছে কত বি কত কস থিটা, বি কস থিটা এগুলো কত 0। দেখো উদ্দীপক বি সমান দেওয়া আছে এবং প্রশ্ন বি সমান দেওয়া আছে, দেখো দুটো বির মানও দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো বির মান কত, বির মান হচ্ছে 1 মাইনাস সাইন থিটা মাইনাস এখানে থাকতেছে কস থিটা এগুলো কত 0। তাহলে এইদিকে 1 থাকলো, তাহলে এইদিকে সব পার করে দেবো, মাইনাস সাইন থিটাটা ডান পাশে গেলে কি হবে প্লাস সাইন কি থিটা, মাইনাসটা ডান পাশে গেলে কি হবে প্লাস কস থিটা।
তাহলে বা এখন আমরা লিখতে পারি এখানে সাইন থিটা, দেখো সাইন থিটা প্লাস কস থিটা, ওয়ানটা ডান পাশে নিয়ে যাবো ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো এখানে এখান থেকে লেখা যায়, দেখো এই অঙ্কটা কোনো কিছু করা যায় না, মানে কি করতে হবে, বড় করতে হবে। তাহলে বা তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার কি হোল স্কয়ার এগুলো কত ওয়ান, এখানে লিখবো যে বর্গ করে পাই, বর্গ করে পাই। তা বর্গ করলে কি সূত্র, দেখো হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস টু প্লাস বি স্কয়ার। তাহলে এ বলতে এখানে কি সাইন থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস সূত্রে টু, তাহলে এ হলো সাইন থিটা, বি হলো কস থিটা প্লাস বি স্কয়ার, এগুলো কত ওয়ানের উপরে স্কয়ার দিলে কত হয় ওয়ান। তাহলে এখানে কি করলাম এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি এ স্কয়ার এ প্লাস সূত্রের টু, এ হলো সাইন থিটা, বি হলো কস থিটা প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এবং ওয়ানের উপরে স্কয়ার দিলে ওয়ানে হয়। এখন দেখো পড়লে লিখতে পারি আমি, দেখো বা দেখো এই সাইন স্কয়ার থিটা আর এই কস স্কয়ার থিটা সমান লেখা যায় কি ওয়ান। আমরা একটা সূত্র জানি যে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি লেখা যায় ওয়ান লেখা যায়। আমি একবারে লিখলাম, সাজান লিখলাম, এখানে থাকতেছে প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা এগুলো কত ওয়ান। তাহলে এটাকে লেখা যায় হবে, দেখো এখন প্লাস ওয়ানটা ডান পাশে পক্ষান্তর করলে কি হবে মাইনাস ওয়ান, তাহলে এখানে হচ্ছে টু সাইন থিটা ইন্টু কস থিটা এগুলো কত ওয়ান, এই প্লাস ওয়ানটা ডান পাশে পক্ষান্তর করলে হবে কি হবে মাইনাস ওয়ান। তাহলে লেখা যায়, দেখো পড়লে লেখা যাবে বা টু সাইন থিটা ইন্টু কস থিটা, এবং ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় জিরো, ঠিক আছে। এখন পরের লাইন লেখা যায়, দেখো বা এখন সাইন থিটা ইন্টু কস থিটার সাথে টু ডে কি আছে গুণ আকার আছে, ডান পাশে পক্ষান্তর করলে কি হবে অবশ্যই ভাগ হবে। তাহলে এখানে এই সাইন থিটা ইন্টু কস থিটা এগুলো তো জিরো ভাগ কত টু, এই সাইনের সাথে টু ডে কি আছে গুণ আকার আছে, ডান পাশে পক্ষান্তর করলে কি হবে ভাগ হবে। তাহলে বা সাইন থিটা ইন্টু কস থিটা, আচ্ছা জিরোকে টু দ্বারা ভাগ করলে কত হয় জিরো, ঠিক আছে, জিরোকে টু দ্বারা ভাগ করলে কত হয় জিরো। আমরা জানি যে সাইন থিটা মান জিরো, কস থিটা মান হচ্ছে কি জিরো, যে আমরা জানি যে দুটি রাশির গুণনফল যদি জিরো হয় রাশি দুটি পৃথক পৃথক ভাবে লিখতে হয়, ঠিক আছে। এখন এখন লিখবো হয় কি, এখন লিখবো যে হয়, হয় দেখো সাইন সাইন থিটা হলো জিরো, ঠিক আছে। তাহলে বা তাহলে সাইন, তাহলে সাইন কত ডিগ্রি মান জিরো, তাহলে আমরা জানি সাইন, আচ্ছা দেখো সাইন 90 ডিগ্রি মান কত জিরো, তাহলে সাইন, তাহলে এদিকে, তাহলে এদিকে 90 ডিগ্রি 90 ডিগ্রি আনতে হবে, তাহলে সাইন, তাহলে সাইন 90 ডিগ্রি, দেখো জিরো পরিবর্তে বসা যায় সাইন 90 ডিগ্রি। তাহলে সুতরাং এখন দুই দিক থেকে যদি সাইন বর্জন করে দেই থাকতেছে এখন কত থিটা গেল কত 90 ডিগ্রি, ঠিক আছে। এবং আরেকটা অথবা দেখো এখানে হচ্ছে কস, তাহলে কস এগুলো তো জিরো, তাহলে বা কস থিটা, কস কত ডিগ্রি মান জিরো, কস 0 ডিগ্রি মান হচ্ছে কত জিরো, কস 0 ডিগ্রি। তাহলে দুই ভাগ থেকে যদি আমি কস এই কস যে বর্জন করে দিই থাকতেছে কত থিটা হলো কত 0 ডিগ্রি, ঠিক আছে। এখন থিটার মান কত, নির্ণয়ের সমাধান কত, দেখো নির্ণয়ের মান, নির্ণয়ের মান থিটা হলো কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি অথবা কত থিটা হলো কত 0 ডিগ্রি, তা এটা হবে
অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। যে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অন্য অধ্যায়ের ভিডিওগুলো দেখো এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।